মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে, আল্লাহ আমাকে কিয়ামতের দিনে এত পাওয়ার দিবেন, কিয়ামতের দিন আমি এত পাওয়ারফুল নবী হব যে আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসে জাহান্নামী হয়ে যায়, আমি নবী সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবো। সেই পাওয়ারফুল নবীকে আল্লাহ কি সম্বোধন করে বলছেন, আয়াতটা বুঝেন। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলুন, কুল নবী আপনি বলুন। কাদেরকে বলবেন? সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে বলুন। সারা দুনিয়ার সব মানুষকে কি মেসেজ দিবেন, কি বার্তা দিবেন? লা আমলিকু, আমি মালিক নই। হে নবী আপনি বলুন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের। লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের। কিসের? নাফআন, উপকার, ওয়ালা যাররান, ক্ষতির। কতটুকু? ইল্লা মা শাআল্লাহ, যতটুকু চান কে? না আরো আসতে হক্কা, যতটুকু চান কে? তাহলে বুঝা গেল তাকদিরের ভালো মন্দের মালিক কে? খাজা বাবা। না আরো আসতে বলেন। মাধবপুরের যত মাজার আছে, মাজারে যে পীর ঘুমাই আছে ওই পীর। দেখেন আমি পীর বলি বিরোধী মানুষ না, আমি কিন্তু হক্কানি রব্বানি পীর বলি যারা আছেন তাদেরকে সম্মান করি, মাথার তাজ মনে করি, তাদেরকে অন্তরের চিকিৎসক মনে করি। দেখেন আমাদের শাহজালালের মাজারে কয়েকদিন আগে উরুস হয়েছে। তো যে শাহজালাল পৃথিবীতে তাওহীদের আলো জ্বালিয়েছিলেন, যে শাহজালাল মানুষকে জান্নাতের সন্ধান দিয়েছিলেন, আজকে সেই শাহজালালের মাজারে গিয়ে হাজার হাজার মানুষ মুশরিক হচ্ছে, হাজার হাজার মানুষ ঈমান হারাচ্ছে। যে ৩-৪ দিন মাজার হয়, মাজারে উরুস হয় শাহজালালের মাজারে, আপনি আশেপাশ দিয়ে আলিয়া মাঠের পাশ দিয়ে যাইতে পারবেন না। মানে এত পরিমাণ গাঁজা খায়, গাঁজার দুর্গন্ধে আপনি পাশ দিয়ে যাইতে পারবেন না। তো আমি বলি যদি শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ জীবিত থাকতেন, আর ওই নাপাক লম্পট বদমাইশগুলো শাহজালাল মুজাররদি ইয়ামানির মতো পবিত্র আল্লাহর ওলির মাজারে যা করে, শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ জীবিত থাকতে জুতা দিয়ে পিটাইয়া সবগুলার 32টা দাঁত সমান করে দিতে। আপনি আপনার এলাকায় যদি কেউ টাকা চুরি করে ধরা খায়, তার গণধুলাই দেন, দেন না? আপনার যদি কেউ পকেট মারে ধরা খায়, তার গণধুলাই দেন। পকেট চুরি বড় চুরি, জুতা চুরি বড় চুরি না ইমান চুরি বড় চুরি? আর ইমান চুরদেরকে আপনারা টাকা দেন, ইমান চুরদেরকে কদম বুসি করেন, ইমান চুরদের মাজারে মান্নত করেন, ইমান চুরদের কাছে মহিষ নিয়ে যান, ইমান চুরদের কাছে এই ডিম নিয়ে যান, ইমান চুরদের কাছে মুরগ নিয়ে যান, ইমান চুরদের কাছে ছাগল নিয়ে যান। অথচ নবী করিম ইসলামকে আল্লাহ বলেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আরে বেটা, খাজা বাবা তোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না, শাহজালাল তোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না, শাহপরান তোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ইন্না কুলুবার রহমান বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা। তাকদীর এবং ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। আর আসতে বলেন তাকদীর এবং ভাগ্য পরিবর্তনের একমাত্র মালিক কে? এই জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আইয়ামে জাহেলিয়াতের কাফেররা এই ভাগ্য পরিবর্তনের শিরিক করত। কেমনে শিরিক করতে জানেন? তারা মনে করতো বৃষ্টির ভাগ্য একজনের কাছে, অমুক তারকার কাছে চাইলে তিনি বৃষ্টি যদি না হয় তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। না বড় আসতে কইলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজের জন্য দাঁড়িয়েছেন, বুখারী শরীফে ঘটনা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাকামাল আরাবী, এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ উদউ লানা ইনদা রাব্বিক হালাকাতিল আমওয়াল ওয়াল মাওয়াশি। ইয়া রাসূলুল্লাহ অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রবের কাছে দোয়া করেন কেন? হালাকাতিল আমওয়াল, বৃষ্টি না হওয়ার কারণে ফসল হচ্ছে না, জমিন পুড়ে ছাইখার হয়ে যাচ্ছে, ঘাস হচ্ছে না, বকরি উট দুম্বা খাবার পাচ্ছে না, স্তনে দুধ আসছে না, মানুষ খাবারের সংকট করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে আপনি দোয়া করেন। ফারাফা ইয়াদাই ওয়া রাফা আন-নাস,
নবী করিম ইসলাম দোয়া করলেন, হাত তুললেন, সব মানুষরা তার সাথে হাত তুলল। নবী করিম ইসলাম দোয়া করলেন, সব মানুষ তার সাথে দোয়ায় শরীক হলো। হাদিসে আসছে নবী করিম ইসলাম দোয়া শেষ করতে দেরি আল্লাহ মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন। এক সপ্তাহ বৃষ্টি, দোয়ার বৃষ্টি তো এক সপ্তাহ লাগাতার বৃষ্টি, দেখা গেছে বন্যার উপক্রম। পরের সপ্তাহে নবী করিম ইসলাম আবার দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। ওই সাহাবী আবার দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ গত সপ্তাহে দোয়া করে চালু করলেন, এটা বন্ধ করেন, কারণ বাড়িঘর সব ভেসে যাচ্ছে। নবী করিম ইসলাম আবার দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন। দেখেন নবী করিম ইসলাম বৃষ্টি যদি না হয়, বৃষ্টির জন্য আমাদেরকে পদ্ধতি রেখেছেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করো আল্লাহর কাছে। আর আমরা কি করি? বৃষ্টি প্রার্থনার জন্য ব্যাঙের বিয়া দিই। এদের কুসংস্কার আছে না নাই? যে দুইটা ব্যাঙ ধরে এগুলারে সাজাইয়া বিয়া দেই। আচ্ছা, বৃষ্টি দেওয়ার মালিক ব্যাঙ না আল্লাহ? বড় আসতে বললেন। আইয়ামে জাহিলিয়তের কাফেরদের একটা কুফরি আকীদা ছিল। এই ঘটনা বুখারী শরীফে আসছে, মুয়াত্তা মালিকে আসছে, মুসনাদে আহমদে আসছে। হাদিসটা ভালো করে শুনবেন। আইয়ামে জাহিলিয়তের এই যেমন আমাদের আকীদা হলো ব্যাঙরে বিয়া দিলে বৃষ্টি হয়ে যাবে, আইয়ামে জাহিলিয়তের কাফেরদের আকীদা ছিল যে তাদের কোনো ভালো মানুষ যখন মারা যেত, পীর বুজুর্গ কেউ মারা যেত, এদের আকীদা ছিল আল্লাহ তাদেরকে তারকা বানিয়ে আসমানে রেখে দিতেন এবং এদেরকে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিতেন। বৃষ্টি মন্ত্রণালয় একজনকে, খাদ্য মন্ত্রণালয় একজনকে, অমুক মন্ত্রণালয় আরেকজনকে, এইভাবে এক এক মন্ত্রণালয়কে এক একটা দায়িত্ব আল্লাহ ভাগ করে দিতেন। এজন্য তারা মনে করতো বৃষ্টি দে তারকা, রিজিক দে তারকা, এটা দে অমুক। এজন্য একটা হাদিস বুঝলে ইমান কি শিরিক কি আপনি বুঝে ফেলবেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে শিরিক করে আপনি বুঝে ফেলবেন। হাদিসটা শুনেন। আমে হুদাইবিয়ার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৃষ্টি হয়েছে। এখন না আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, এটাও কিয়ামতের আলামত। তখন বৃষ্টি হতো কম। এখন যদি বৃষ্টি না হয়, মোটর দিয়ে মানুষ নিচ থেকে পানি তুলতে পারে, হাজার হাজার মাইল দূর থেকে পানি আনতে পারে, লাইনের মাধ্যমে অনেক দূর দিয়ে বিদ্যুৎ নিয়ে যায়। ওই দ্বীপেও কি করে যায়, কারেন্ট নিয়ে যায়। সন্দ্বীপ সমুদ্রের মাঝে, ওখানেও কি সাবমেরিনের মাধ্যমে বিদ্যুৎ চলে যায়, পানি চলে যায়, গ্যাস চলে যায়। তখন তো কিচ্ছু ছিল না। বৃষ্টি হলে মানুষ পানি পেত, বৃষ্টি যদি না হতো মানুষ পানি পেত না। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে। তো দেখা গেল সাহাবায়ে কেরাম বৃষ্টি হয়েছে, নিজেরা পানি খেয়েছেন, পশু পাখিকে পানি খাইয়েছেন। আর যে পাত্রগুলো খালি হয়ে গিয়েছিল সেই পাত্রকে সাহাবায়ে কেরাম পানি দ্বারা ভরে রেখেছেন। দেখা গেল পানি দ্বারা ভরে রাখার পর বৃষ্টি হয়েছে। মক্কা মদিনা আরবে যে পরিমাণ গরম আপনারা জানেন, বৃষ্টির পরে পরিবেশ ঠান্ডা, ঘুমও হয়েছে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা রাতে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম, বৃষ্টির পরে তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন, তোমাদের প্রভু তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন। আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো বৃষ্টির পরে আল্লাহ তোমাদেরকে কি মেসেজ দিয়েছেন, বৃষ্টির পরে আল্লাহ তোমাদেরকে কি বার্তা দিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বার্তা দিয়েছেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, এটা একমাত্র জানবেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম, কারণ তার কাছে সকালে জিবরিল আসেন, তার কাছে বিকেলে জিবরিল আসেন, তার কাছে সন্ধ্যায় জিবরিল আসেন, তার কাছে রাতে জিবরিল আসেন। আমাদের পক্ষে জানা সম্ভব না। আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, এটা জানেন একমাত্র সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, শুনো, বৃষ্টির পরে আল্লাহ তার বান্দাদেরকে উদ্দেশ্য করে মেসেজ দিয়েছেন, বৃষ্টির পরে আল্লাহ তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাওয়ি কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পরে তার হবিগঞ্জের যত বান্দা আছে সব বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ বৃষ্টির পরে মদিনায় তার যত বান্দা আছে সব বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, সারা দুনিয়ায় যত বান্দা আছে সবকে উদ্দেশ্য করে মেসেজ দিয়েছেন, সবকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। কি
মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? আল্লাহ মেসেজ দিয়েছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। বৃষ্টির পরে আমার কিছু বান্দা সকালে এমনভাবে উপনীত হয়েছে যে বৃষ্টির কারণে কেউ ইমানদার, কেউ কাফের। কথাটা বুঝেন? বৃষ্টি হয়েছে, পানি খাইলাম আর আরামে ঘুমাইলাম। এই বৃষ্টি হলো, পানি খেলাম, আরামে ঘুমালাম, এগুলোর সাথে ঈমান চলে যাওয়ার কি সম্পর্ক? যে আল্লাহ বলছেন যে আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। দেখেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এই কথা বলবে আমরা বৃষ্টি দিয়েছেন আল্লাহ, মুতিরনা আমরা বৃষ্টি পেয়েছি, বৃষ্টি ধন্য হয়েছি, বিফাদলিল্লাহি আল্লাহর রহমত, ফাবিযালিকা মুমিনুম বি, তারা ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া কাফিরুম বি, কুফরি করেছে তারকার সাথে, ওয়া কাফিরুম বিল কাওকাব। ওয়া আম্মা মান ক্বালা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে যারা বলবে মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যে আমরা এই তারকার কারণে বৃষ্টি পেয়েছি, খাদা বাবার কারণে, বদনা বাবার কারণে, লুটা বাবার কারণে, তালা বাবার কারণে, খড়ম বাবার কারণে, মাধবপুরে ভণ্ডের অভাব নাই, হবিগঞ্জে ভণ্ডদের অভাব। আপনারা না হলেও তো আমি জানি, আমি তো আর সিলেটের বাড়ার মানুষ নয়, ইলা তো নাই, আমি ফেললুক বাড়া থেকে আইসি কোনটা জানি না, আমি তো এলাকারও তো মানুষ। ইনটা কি সিলেট কত সময় লাগবে? বেশি নয় তো। আপনারা তো শায়েস্তাগঞ্জ আর শেরফুলের মাঝে নাই, মাথেন না দেখি। আপনারা কিন্তু সিলেটি মাত বুঝেন না নি? আপনারা সিলেটি মানুষ, মনে হয় যে আমি কুমিল্লাত নাই, ও লালমনির হাট নাইলে ও হবাই দি, মানে বাঘের হবাই আওয়াজ করি আর যে ওটা না আমাতি বলিছেন সিলেটি মাতলে। ও আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা বলবে তারকা বৃষ্টি দিয়েছে, আল্লাহ বলেন ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, তারা ঈমান এনেছে তারকার উপর, ওয়া কাফিরুম বি, কুফরি করেছে আল্লাহর সাথে। এই জন্য দেখেন, আপনি তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, কারণ আকীদা যদি পরিশুদ্ধ না হয়, মনে করেন চট্টগ্রাম বাবা ভান্ডারীর মাজার, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত মানুষ যে ঈমান হারাচ্ছে, কত জঘন্য জানোয়ার এগুলো, কত জঘন্য জানোয়ার। কেন বললাম? ইসলামী শরীয়তে মানুষকে সিজদা দেওয়া সুস্পষ্ট হারাম। ইসলামী শরীয়তে মানুষকে সিজদা দেওয়া সুস্পষ্ট, বড় আস্তে বললেন, পীরকে সিজদা দেওয়া সুস্পষ্ট, পীরকে সিজদা দেওয়া সুস্পষ্ট, কবরে সিজদা দেওয়া সুস্পষ্ট। এক পাশে মাইজ ভান্ডার আর এক পাশে নানুপুর, এক পাশে শিরকের আড্ডাখানা আর এক পাশে তাওহীদের মশাল আল্লাহ জ্বালিয়ে রাখছেন। এবার নানুপুরের মাহফিলে হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন, নানুপুরের পিসক হুজুর। আমি তো আসলে যোগ্য না, হুজুর ওনার ছেলের মতো আমাকে আদর করেন, আমি গিয়েছি। তো আমি বললাম যেহেতু আসছি, তো আমার একটা অভ্যাস হলো যে এলাকায় যে ফিতনা ওটা নিয়ে বাস করে আসি, পরে যা হবার হবে বলতে হবে বাস। তো ওখানে দিশি কড়া করে একটা বয়ান, কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, মাজারে গান বাজনা করা হারাম, কত জঘন্য কথা, যেখানে সব মাযহাবের ইমামদের ঐক্যমত হারাম, এবং কেউ যদি হালাল মনে করে সিজদা দেয় সবার মতো ব্যক্তি কাফের। আমি গতকালকে দেখলাম একজনে বক্তব্য দিচ্ছে, আমার খণ্ডন করে, মানে তাজিমি সিজদা হালাল এটা প্রমাণ করতে চাচ্ছে, কি দিয়া? যে ইউসুফ আলাইহিস সালামকে তার বাইরে সিজদা দিয়েছেন এই জন্য। যাক, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাওহীদের যখন যে মাইজ ভান্ডারীকে আপনি সিজদা দিচ্ছেন, বিবাড়িয়া একটা আছে খড়মসার মাজার না কি জানি, কল্লাসা খড়মসা, আপনি মাথারে গিয়ে মোমবাতি জ্বালাইয়া বাবার কাছে চাই আইসা সারা রাত তাহাজ্জুদ পড়লে, আল্লাহ তো ঠেকায় পড়ছে আমি আপনার তাহাজ্জুদ দিব। দেখেন, আকীদার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আকীদা যদি মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির মানদণ্ড যদি আকীদা ক্লিয়ার না হয়, আকীদা উত্তীর্ণ না হয়, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহর দরবারে আপনার ইবাদতের কোনো দাম নাই। বাংলাদেশে কত ভণ্ড পীর আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হেরা মাঝে মাঝে ভালো কাজ করে না কিছু, এদের কোনো দাম নাই আল্লাহর কাছে, কারণ আকীদা ঠিক না। এজন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কনসেপ্ট কতটা ক্লিয়ার করে আমাদেরকে দিচ্ছেন। হাদিসটা শুনেন, হাদিসটা শুনলে আপনি তাওহীদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক
ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একমত হয়ে যায়, লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি দুনিয়ার সব মানুষ আর সব জিন একমত হয়ে যায়, কোন ব্যাপারে? আলা আইয়ান ফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন যদি এই ব্যাপারে একমত হয় যে সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাকদিরে লিখে রেখেছিলেন, এছাড়া আর উপকার করতে পারবে না। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি সমস্ত পৃথিবীর মানুষ আর জিন একমত হয়ে যায়, কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু লিখে রেখেছেন আল্লাহ তাকদিরে। তাহলে বোঝা গেল তাকদিরের মালিক একমাত্র আল্লাহ। বড় আস্তে বললেন, তাকদিরের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারেন না। কিন্তু এই যে আমি যেটা বললাম, এই আলোচনাটা কোথা থেকে আসছে? মনোযোগে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, একটা হলো মুখস্থ করা, আরেকটা হলো দাবি পূরণ করা। আপনি আল্লাহকে বললেন যে গনি, আপনি জানেন ধনী আল্লাহ, দানকারী আল্লাহ, আপনি জানেন ওয়াহাব কাহার আল্লাহ, আপনি জানেন সত্তার আল্লাহ, আপনি যদি জানেন রাজ্জাক আল্লাহ, এরপরেও যদি আপনি সেটার যে দাবিটা পূরণ না করেন, আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। আসেন, এই এতক্ষণ ভূমিকা দিলাম, ভূমিকা স্বরূপ দুটা জিনিস বললাম। আমি যে আয়াত পড়েছি আর রহমান, বলেছিলাম আল্লাহর আসমা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। এই নাম যারা মুখস্থ করবে, স্পেশাল 99টা যে নাম মুখস্থ করবে এবং দাবি পূর্ণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যদিও 99টা নাম সম্পর্কে হাদিস নিয়ে কালাম আছে, এটা ইদরাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস না, এটা মুদরাজ মিনার রাবি, একজন রাবি এটাকে সংযুক্ত করেছেন তিরমিজি, যে আমরা যদি 99টা নাম পড়ি, এটা মুদরাজ মিনার রাবি। যা ওই তাহকিকে আলোচনা আমি করবো না, বা তাহকিকে আলোচনা সবাই বুঝবেনও না। তো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম থেকে আল্লাহর একটা নাম রহমান। আল্লাহর একটা নাম কি? রহমান। বড় আস্তে বললেন, বলেন না রহমান, বলেন না আর রহমান। এই আলিফ লাম 2 হরফ, রা হা মিম আলিফ নুন, এই মোট 60টা হরফ। যারা বলেছেন আর রহমান, কমসে কম আল্লাহ আপনার আমলনামা 70টা নেকি লিখে দিয়েছেন। বলেন না আর রহমান, জুড়ে বলেন না আর রহমান। রহমান কে? বলেন রহমান কে? আল্লাহ। কুল উদউল্লাহ আও উদউর রহমান, আল্লাহ তার নাম হিসাবে আল্লাহ যেমন উল্লেখ করেছেন, আল্লাহ তার নাম হিসাবে তেমন রহমান উল্লেখ করেছেন। আল্লাহ বলেন কুল উদউল্লাহ, ডাকো কাকে? দোয়া করো কার কাছে? আল্লাহকে, অথবা আউর রহমান, অথবা ডাকো রহমানকে। এজন্য আল্লাহ আল্লাহ জিকির করা এজন্যই জায়েজ। কেন? কারণ আল্লাহ বলেছেন কুল উদউল্লাহ, ডাকো আল্লাহকে। জিকিরের আরেক নাম ডাকা, কুল উদউল্লাহ আও উদউর রহমান, রহমান আল্লাহর এক নাম। তো আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান। আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন। রহমানকে? আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। দেখেন, আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে 1 নম্বরে বলেন যে শুনো, দুনিয়াতে আল্লাহ রহমান তোমাদের উপর সবচেয়ে বড় ইহসান যেটা করেছেন, রহমান তোমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ যেটা করেছেন, রহমান তোমাদের উপর সবচেয়ে বড় দয়া যেটা করেছেন। রহমান তো হাত দিয়েছেন, এটাও দয়া। রহমান তো পা দিয়েছেন, এটাও দয়া। রহমান তো চোখ দিয়েছেন, এটাও দয়া। রহমান কত ইহসান করেছেন, রহমান কত দয়া করেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো,
দুনিয়াতে তোমরা নূহ আলাইহিস সালামের উম্মতের মতো 60-70 বছর হায়াত পাবে না। দুনিয়াতে তোমরা নূহ আলাইহিস সালামের মতো এই 1000 বছর হায়াত পাবে না। তোমাদের হায়াত কতদিন? সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। এই 60-70 বছরের জীবনে আল্লাহ কত নিয়ামতে ডুবিয়ে তোমাকে রেখেছেন, আল্লাহ কত নিয়ামতে তোমাকে সিক্ত করে রেখেছেন, আমাকে সিক্ত করে রেখেছেন। আল্লাহ সংখ্যা দেন নাই, আল্লাহ বলেন নাই 2 লাখটা, আল্লাহ বলেন নাই 2 কোটিটা। আল্লাহ বলেছেন শুনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তোমাকে কত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। শুনো, যদি তুমি আল্লাহ নিয়ামত গোনা শুরু করো, তোমার 60-70 বছরের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুণে শেষ করতে পারবে না। তো আল্লাহ তার স্পেশাল নিয়ামতগুলোর ভিতর 2টা নিয়ামত বলেছেন এখানে, আর রহমান, এরপরে বলেছেন আল্লামাল কোরআন। যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, আল্লাহর স্পেশাল নিয়ামত রাজির ভিতর আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কি? কোরআন। দেখেন এক পাশে আল্লাহ বলেছেন রহমান, 3টা আয়াত দেখেন। এক পাশে আল্লাহ বলেছেন, যেমন এখানে 3টা ক্রেস্ট, আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। বুঝেন, এখানে রহমান, মধ্যখানে কোরআন, শেষ দিকে হলো ইনসান। বুঝেন, রহমান, কোরআন, ইনসান মিলাছেনি। আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, রহমান, কোরআন, ইনসান। বুঝা গেল আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াতে আল্লাহ মানুষদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আবার মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তোমাদেরকে তুলে নিব। কেন? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে বেটা, বাস্তানি করিস, বাহাদুরি করিস, বেটাগিরি দেখাস, শোন, দুনিয়া থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, মাথা তুলে দাঁড়াও, আনাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ। সেদিন বেটাগিরি কারা চলবে না, নেতাগিরি কারা চলবে না, টাকা অস্ত্রের বাহাদুরি চলবে না। সেদিন ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ। সেদিন ক্ষমতা চলবে একমাত্র কার? আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে হায়াত এবং মৃত্যু দিয়ে পাঠিয়েছি। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন, তিনি আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন, কারণ কি? কারণ হলো আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম, তোমাদেরকে, আহসানু আমালা। আল্লাহ হাসান বলেন না, আল্লাহ বলেছেন আহসান। হেই, আছেন না আমার সাথে আপনারা? আল্লাহ কি বলেছেন বলেন? মাইকের বাইরে আওয়াজ শুনতেছেন নি? আচ্ছা বাইরন, এদিকে বাইরন, এদিকে বাইরে বসেন। আমি কেনে পয়সা রেছেন, ওয়াজ শুনতেছেন না? এদিকে এদিকে এসেন। তারা সমস্যা নেই না, এসব বসেন। হ্যাঁ, ওয়াজ শুনবেন না? কি বলতেছি বলেন তো? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম, তোমাদেরকে, আহসানু আমালা। আহসান ইসমা তফজিল মানে সর্বোত্তম আমল করে। তো সর্বোত্তম আমল কোনটা, ওই ব্যাখ্যায় আমি যাব না, ওই ব্যাখ্যায় গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে। তো আল্লাহ বলেন যে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কোনটা সর্বোত্তম? আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আরে বেটা, কোরআন যা বলবে, তোমার ব্যক্তি জীবন কেমনে চলবে কোরআন বলবে, তোমার পারিবারিক জীবন কেমনে চলবে কোরআন বলবে, তোমার সমাজ কেমনে চলবে কোরআন বলবে, তোমার রাজনীতি কেমনে চলবে কোরআন বলবে, তোমার আইন কেমনে চলবে কোরআন বলবে, তোমার অর্থনীতি কেমনে চলবে কোরআন বলবে, তোমার রাষ্ট্র কেমনে চলবে কোরআন বলবে, তোমার দেশ কেমনে চলবে কোরআন বলবে, তোমার এলাকা কেমনে চলবে কোরআন বলবে। যারা কোরআনকে সংযুক্ত করবে তারাই রহমান পর্যন্ত পৌঁছাবে। যাদের জীবনে কোরআন পাওয়া যাবে না, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো। এজন্য দেখেন আল্লাহ মধ্যখানে বলেছেন কোরআন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। হে ইনসান, রহমান পর্যন্ত পৌঁছাতে চাও, আল্লাহ দিয়েছেন কোরআন। রহমান পর্যন্ত পৌঁছাতে হলে লাগবে কি? আরো আসতে বলেন, আরো আসতে খোকা। ও লিন্ডারের সাথে ভাইয়ান বইছেন, আপনারা আমার লগে আসেননি না, আপনারা আনামতি বেরিয়েছেন। বলেন তো রহমান, আপনারা পিন্ডালেরকেও বলবেন, আপনারা বলেন ওই যে পিলার, পিন্ডালের ওই পাশে যারা পিলারে বসে আছেন, রহমান পর্যন্ত পৌঁছাতে হলে কি লাগবে? ও তো তারাও তো কইছেন, আপনারা তো আর নাই।
রহমান পর্যন্ত পৌঁছাতে কি লাগবে? এবার দেখেন হাদিস একটা বলে, এটা বলে শেষ করবো, মনোযোগ দিয়ে শুনেন। এই মাদ্রাসাগুলো কেন দরকার এই হাদিস দেখলে বুঝবেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস এনেছেন। আমির ইসলাম সাহেব আসছে? আসে না এখনো? আচ্ছা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কি ভয়ঙ্কর হাদিস! আপনি যদি হাদিসটা পড়েন মনে হবে আমাদের জন্যই নবী বলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সব হবে নামে মুসলমান। শাহজালালের মাজারে উরুসের জন্য মুসলমান খুঁজবেন, হাজার হাজার পাবেন। ফুটবল ফুটবল বিশাল মিনি ফুটবল রাত 12টায় দিবেন, দেখবেন তরুণদের অভাব নাই। যে স্ক্রিন লাগাবো খেলা দেখার জন্য টাকা দেন, টাকার অভাব নাই। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সরওয়ারে কায়নাত বলেন সব হবে নামে মুসলমান। আর কি হবে? ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মানুষের কাছে কোরআনের কোনো দাম থাকবে না। মানুষ কোরআন পড়বেও না, কোরআন জানবেও না, কোরআন বুঝবেও না, কোরআন অনুযায়ী আমলও করবে না। কোরআন আল্লাহ কেন দিয়েছেন? ফিহি হুদাম ওয়া নূর, যে কোরআনকে আল্লাহ দিয়েছেন টর্চ লাইট। রাত্রে ওয়াজ শুনি বাড়ির যেরা আন্দায় আন্দারি বুঝেননি, অন্ধকার, আকাশে তারকা নেই, চাঁদের আলো নেই, আকাশ মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার, এই নির্বিন পথর নীরবতা, কোথাও কোনো মানুষের স্পন্দন নেই। এই গভীর রাতে যদি আপনি একাকী পথ চলে, গ্রামের আইল বুঝেন, গ্রামের আইল দিয়ে আপনি একাকী হেঁটে যেতে চান, গ্রামের মেঠো পথ দিয়ে একা একা বাড়ি ফিরতে চান, টর্চ লাইটের প্রয়োজন হয় কি হয় না? এখন মোবাইলও বাতি জ্বালাইছেন না, এমনি ল্যাম্পও নাই, কোনটা নাই, লেফটন কিচ্ছু নাই। আপনি যদি রাতে একা একা অন্ধকারে পথ চলেন, রাস্তায় যদি গুরমা সাপ চিনেননি, রাস্তায় যদি সাপ একটা থাকে, এই সাপের গায়ে পা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? উষ্টা খাইয়া পড়িয়া নখ ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? খান্দার যদি ফুকুর হয়, দুরুম সান্দি ফুকুরে পড়ার সম্ভাবনা আছে না নাই? তো রাতের অন্ধকারে পথ চলতে হলে প্রয়োজন হয় টর্চ লাইটের। ও হবিগঞ্জের মুসলমান, দুনিয়াতে আপনার অন্ধকার ডান অন্ধকার করে রাখবে শয়তান। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনার ডান অন্ধকার করে রাখবে শয়তান, দুনিয়াতে আপনার বাম অন্ধকার করে রাখবে শয়তান, দুনিয়াতে আপনার সামনে অন্ধকার করে রাখবে শয়তান। শয়তান আপনার ডান থেকে, পিছন থেকে, সামনে থেকে, বাম থেকে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বাইপাস ইসলাম শিখাবে, সহজ ইসলাম শিখাবে। যেমন আমাদের দেশে বাইপাস রাস্তা করে দেয়, আপনি বাইপাস দেখে গাড়ির গতি 100 উঠাবেন, শয়তানের সংক্ষিপ্ত শর্টকাট ইসলাম শিখে গতি 100 তুলবেন, 100 তুলে সামনে গিয়ে দেখবেন জাহান্নাম। সামনে গিয়ে কি দেখবেন? বলবো আবরার সাহেবরা ইসলামকে এত কঠিন করে। হ্যাঁ, আমাদের ইসলাম, অমুক সাহেবের ইসলাম কত সহজ, গুড়া ছুটাইবেন 100-তে, সামনে দেখবেন গুড়া শুদ্ধ আপনি জাহান্নামে। নবী করিম ইসলাম বলেছেন, আপনার ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, শয়তান আপনাকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যাবে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে আপনি বাঁচবেন কেমনে? রাতের অন্ধকারে পথ চলতে হলে যেমন টর্চ লাইটের প্রয়োজন হয়, শয়তানের অন্ধকার থেকে বাঁচতে আল্লাহ বলেন দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর, কোরআনের টর্চ লাইট জেলে তুমি পথ চলবা, আল্লাহ তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন। কিন্তু এবার বুঝেন, হাদিস বুঝেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। ভাই জানতে চার দেন, এই তলে বই গেলা খানে, হ্যাঁ আয়াও দেখিব তলে বই গেলা। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। তা আজকে কোরআন আমরা রসুম বানিয়ে ফেলেছি। 1 নম্বর, কোরআন বিশুদ্ধ করে পড়ি না, তিলাওয়াতি করতে জানি না অধিকাংশ মানুষ। আর এখন তো মাশাআল্লাহ এমনভাবে আমাদের পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে যে কোরআনের সাথে যদি শিকড় কেটে দেওয়া হয় সব শেষ। আজকে কোরআনের 1 নম্বর হক, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ারাতিল কোরআন তারতিলা। ইবনে মাজার হাদিস আসছে, ইকরাউল কোরআন বিলহুনিল আরব। আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন বুঝা দূরের কথা, অনুধাবন করা দূরের কথা, কোরআন অনুযায়ী সমাজ চালানো দূরের কথা, ব্যক্তি জীবনে কোরআন ফিট করা দূরের কথা।
কোরআনের যে এক নাম্বার হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা, এটাই পারি না। এজন্য শুনেন, অন্ধকারে পথ চলতে হলে টর্চ লাইটের প্রয়োজন, জীবন চালাতে হলে কোরআনের শিক্ষা, কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য আমাদের বাচ্চাদের কোরআন শেখার দরকার নাই। আরো আসতে বলেন, আমাদের সমাজে কোরআনের শিক্ষার প্রয়োজন নাই। এবার কোরআন শিখতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। এই জন্য হ্যাঁ আছে তো নাকি? মাদ্রাসার বিকল্প আছে, কিতা আছে হক কথাই দেখি। ওয়াজ মনোযোগ দিয়ে শুনবা, বুঝছেন নি? আন্দাজে চিল্লাইলে তো সমস্যা। ভালো করে বুঝেন। এজন্য দেখেন, পৃথিবীতে আপনি যদি হাদিসের কিতাবাদি খুলেন, আলেমদের এত ফজিলত কেন? মাদ্রাসার তালেবুল ইলমের এত ফজিলত কেন? কারণ কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা তুরফাআল ইলম। দুনিয়াতে ইলমের তাআল্লুম যতদিন থাকবে, শিক্ষা দীক্ষা যতদিন থাকবে, পৃথিবীতে কিয়ামত হবে না। যেদিন শিক্ষা দীক্ষা থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য সকল মাদ্রাসার পাশে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। সহযোগিতা